আসো স্টার্ট করি। হায়ার ম্যাথের 5.3 দেখো, এই চ্যাপ্টারটা নাম হচ্ছে সূচক সমীকরণ। তাহলে সূচক সমীকরণ কি? যেখানে চলকটা সূচক হিসেবে থাকে। যে সমীকরণে কি চলক কি হিসেবে থাকবে? সূচক। চলক সূচক হিসেবে থাকে। হ্যাঁ, যেমন ধরো 2x = 4, এটা একটা সূচক সমীকরণ। ওকে লিখেছো? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট ম্যাথটা দেখো, তোমাকে প্রথম যে ম্যাথটা সেটা বলেছে যে 1 নম্বর 3x + 2 = 81। হ্যাঁ, তো এটা তোমার পারার কথা। এটা তুমি জেনারেল ম্যাথসে করছিলা, মনে আছে? 81 কে কি লেখা যাবে বলো তো দেখি নাইলা। স্যার পারবো না, হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে। 81 কে কি লেখা যাবে? 9 81 স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, 9 স্কয়ার। 9 স্কয়ার। হ্যাঁ 9 স্কয়ার। তো দেখো এটাকে 3 করব, মানে এখানে 3 আছে, তো আমি এখানেও 3 করার চেষ্টা করব। তাহলে 3⁴ মানে কত? 81। তাহলে দেখো বেসটা সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারও কি লেখা যাবে? সেম লেখা যাবে, মানে পাওয়ার ইকুয়াল লেখা যাবে। বেসটা ইকুয়াল না, পাওয়ারও কি লেখা যাবে? ইকুয়াল লেখা যাবে। তাহলে x সমান কি হবে? 4 - 2। সো x এর ভ্যালু কত? 2। এখন দেখো সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান, তোমাকে সমাধান করতে বলছে। x এর মান কত? 2। বুঝে গেছে এটা? Yes, sir. আচ্ছা, তোমাকে ধরো এবার একটা কোয়েশ্চেন দিল 4x + 2 = 64। কি দিল? তাহলে এখানে বলে x এর মান কি হবে? বলো এখানে আনসার কি হবে? করতেছি ম্যাথটা। ওকে, স্যার 1। 1 আছে। আচ্ছা, হ্যাঁ, তাজরিয়ান লেট কেন? প্রতিদিন লেট কেন? সরি স্যার। হ্যাঁ, সরি স্যার। প্রত্যেকদিন লেট তোমার? হইছে নাইলা, তোমারটা হইছে। তাজরিয়ান দেখো, এখানে তুমি কি করবা? এখানে বেস যেটা আছে এটাকে সেম করবা। 3⁴ মানে 81, তাহলে পাওয়ারটাকে সেম লিখতে পারবা, ইকুয়াল লিখতে পারবা। তারপর 2টাকে এই পাশে নিলে x এর মান পাবা। আমরা আজকে হায়ার ম্যাথের সূচক সমীকরণ চ্যাপ্টারটা করছি। তাড়াতাড়ি লেখা শেষ করো।
শেষ লিখা? জি স্যার। ওকে, এখন দেখো এর পরেরটা। এরপর তোমাকে বললো 3 নাম্বারটা 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার হচ্ছে 5⁻³ is equal to 3⁻³ এটা হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, তো তুমি এটা এই ম্যাথসটার ক্ষেত্রে কি করবা জানো? এটাকে এই পাশে নিয়ে আসবা, এটাকে এই পাশে নিয়ে আসবা, তাহলে কি পাচ্ছ তুমি দেখো। 5⁻³ 3 বাই এটা সমান কি হবে এখানে বলতে পারবা? এই পাশে, এই পাশে কি হবে বলতে পারবা? তাজরিয়া, নাইলা, এই পাশে কি হবে? এখানে কি লিখবো আমি বলতে পারবা? নো স্যার। জিরো? পারবো। পারছি না। 0 নাকি 1 লিখবো? কি লিখবো? আমি তো এটা পুরোটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো স্যার, জাস্ট এখানে লিখবো হচ্ছে উপরেরটা। এটাকে নিয়ে আসছি এই পাশে, তাহলে এখানে এটা ডিভিশন হিসেবে আনছি, তাহলে এখানে আমার জিরো লিখবো। না 0 লিখলে, যদি আমি 0 লিখি তাহলে এটাকে আবার এই পাশে নিলে তো 0 × এটা 0 হয়ে যাবে, তাই না? জি। আচ্ছা, একটু খেয়াল করো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো a সমান b আছে, হ্যাঁ, তুমি যখন বিটাকে এই পাশে মাইনাস হিসেবে আনবা তখন এখানে কি হবে? 0। আবার বিটাকে এই পাশে নিয়ে যাও, এটা চলে আসবে। বুঝে গেছে কথা? জি স্যার। আর যখন তুমি এটাকে ডিভিশন হিসেবে আনবা তখন এখানে কি লিখতে হবে? 1। 1 লিখতে হবে, কারণ কি? তাহলে এই পাশে নাও আবার b × 1 b হয়ে যাবে, তাহলে এই পাশে তুমি কি লিখবা? এই পাশে 1। লিখবা হচ্ছে যে 1। শ্যামা, 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 আজকে জয়েন করছো কেন? স্যার 5টা বাজে থেকে ক্লাস না। কিসের ক্লাস 5টা থেকে শ্যামা? স্যার আমি তো মনে করেছিলাম যে কালকে সেদিন বললেন যে 5টা বাজে থেকে ক্লাস তো শুরু হবে। 9-10 এর ম্যাথটা তো তোমাদের শনি সোম বুধ হয়, ও তাই না? আজকে কি বার শ্যামা? স্যার সানডে। কালকে ক্লাস করেছো না? ইয়েস স্যার, সরি স্যার। আজকে ক্লাস 7টা থেকে ফিজিক্স কেমিস্ট্রি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বুঝলাম। তাইলে দেখো, তাহলে দেখো এভাবে লিখবা, লিখার পর তারপরে কিভাবে লিখবা দেখো, 5/3 পাওয়ারটাকে কমন নিয়ে ফেলবা। এই পাশে কি লিখবা দেখো, 1 না? আমরা কি জানি, আমরা শিখছিলাম যে a⁻0 সমান কি, এনিথিং টু দি পাওয়ার 0 সমান কি হয়? 1 হয়। তো তুমি এখানে কি লিখবা? তুমি এখানে লিখবা যে এখানে 5/3 হোল টু দি পাওয়ার 0। তুমি এখানে কি লিখবা? 5/3 হোল টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাইলে দেখো 5/3 বেসটা সেম হয়ে গেল না? এই এটাকে ভিত্তি বলা হয়, ভিত্তিটা সেম না? তাহলে পাওয়ারও কি লেখা যাবে? ইকুয়াল লিখতে পারবা। বুঝা গেছে? জি বুঝতে স্যার। পারছো? সো x ইজ ইকুয়াল টু কত হবে? 7/3। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নো স্যার। লেখা শেষ হলে বলিও। স্যার লেখা শেষ। শেষ? শেষ। আচ্ছা, তাহলে ভাইয়া যদি এখন তোমাকে এরকম করে দিই কোয়েশ্চেনটা, ধরো 4⁻5x - 7 সমান, হ্যাঁ, 3⁻5x - 7, এটার আনসার কি হবে বের করো তো। এটা তোমরা করো, এবার এটার আনসারটা বলো কি হবে। বলো আনসার কি হবে এটার।
ফুলটা করব নাকি সেকেন্ড লাইনটা বলবো? টোটাল আনসারটা বলো। 2 স্যার। আচ্ছা, শেষ করো তাড়াতাড়ি, হ্যাঁ। নাইলা করছো? স্যার করতেছি। ওকে। সেকেন্ড লাইনটা কি করবা, এটাকে এই পাশে নিয়ে আসবা আর কি, তাই না? এতক্ষণ তো লাগার কথা না। সেকেন্ড লাইনে নিয়ে আসছো এই পাশে। জি স্যার। তারপরে কি করলা? এই পাশে কি লিখছো, এখানে কি লিখছো? 1। 1। তারপরে কি করলা? কমন নিয়ে ফেলছো পাওয়ারটা, পাওয়ারটা কমন নিয়ে ফেলছো। আর 1 কে কি লেখা যাবে এই পাশে? 1টাকে এই পাশে এখন কি লিখবে এই পাশে বলো তো দেখি। উপরে হচ্ছে লিখবো 5, মানে 5 কেন লিখবো? এই যে 4/3 এটা লিখবা না? 4 and 3 হবে। হ্যাঁ, 4/3 হবে, 4 and 3 না, 4/3। তারপর তুমি কি লিখবা? এটা 5x সমান 7, সুতরাং x সমান 7/, ওকে। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে মুছে ফেলি। জি স্যার। এরপর দেখো, এরপর তোমাকে বলা হলো 3 নাম্বারটা। 3 নাম্বারে তোমাকে কি বলেছে? 3 নাম্বারে 2 to the power x - 4 is equal to 4 into a to the power x - 6। এটা হচ্ছে কোয়েশ্চেন, লিখো কোয়েশ্চেনটা। লিখছি স্যার, লেখা শেষ। আচ্ছা, তাহলে দেখো এটাতে কি করতে পারো, এই ফোরটাকে তুমি এই পাশে নিয়ে চলে আসো আগে, হ্যাঁ। তাহলে দেখো কি হচ্ছে, a to the power x - 6 হচ্ছে। এখন দেখো 4 কে কি লেখা যায়? 4 কে আমি লিখতে পারি 2 স্কোয়ার। এরপর দেখো এই বেসটা সেম, তাহলে পাওয়ারটা কি করবে এখন তুমি? পাওয়ারটা হয়ে যাবে কি, বিয়োগ করতে হবে। তোমার যদি কোথাও না বুঝো আমাকে বলিও। আর এটার বেসিক হচ্ছে যে তোমার যেটা 4.1 আমরা যে বেসিকটা পড়ছি সেম বেসিকটাই। দেখো তো এতটুকু বুঝছো কিনা ম্যাথসটার। লাস্ট লাইনটা কিভাবে আসছে? এটা হ্যাঁ, নাকি এটা? লাস্টটা এই যে -4 - 2 কত হয়? 6 -6। -6, এভাবে। ওকে। আচ্ছা, এবার দেখো ম্যাথটা আগের মতো হয়ে গেছে না? আগের ম্যাথসটার মতো। তুমি কি করবা, এবার এটাকে এই পাশে নিয়ে আসো, x - 6 এই পাশে কি হবে, 1 হবে। এরপর 2/a, পাওয়ারটা কমন নাও, এই পাশে কি লিখবা, 1 কে 2/a to the power 0, হ্যাঁ। এরপর x - 6 সমান 0, সুতরাং x সমান কি হয়ে গেল, 6 হয়ে গেছে। ক্লিয়ার ভাইয়া?
Yes, sir. 4 নম্বরে যাব? जी sir. আচ্ছা, চার নম্বরে দেখো, 4 নম্বর ম্যাথসে তোমাকে বলা হলো যে √3 টু দি পাওয়ার x+5 সমান হচ্ছে √3 হোল টু দি পাওয়ার টুয়াইস x+5। এটা হচ্ছে কোয়েশ্চেন। লিখছো কোয়েশ্চেনটা? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে কি করবা দেখো, √3 মানে কি ভাইয়া? আমরা শিখছিলাম কি 3 টু দি পাওয়ার, √3 মানে 3 টু দি পাওয়ার হাফ x+5। আর √3 মানে কি বলছিলাম? 3 টু দি পাওয়ার 1/3। এটা সমান কি হবে বলো তো দেখি? 5√x সমান কি হবে বলো তো দেখি? 1/5. x টু দি পাওয়ার 1/5। X to the power 1/5. হ্যাঁ, তাহলে এখানে 1/3 হবে 2x + 5। তাহলে দেখো বেসটা সেম না, ভিত্তিটা সেম না, ইকুয়াল না, তাহলে পাওয়ারও কি হয়ে যাবে? তাহলে পাওয়ারও কি হয়ে গেল? ইকুয়াল হয়ে গেছে। এবার কি করবা? আর গুণন করবা, আর গুণন করো, 2 দুগুণা 4, 4x + 10, আর 3 দিয়ে এটাকে গুণ করো। আর গুণন করছো আগে? Yes, sir. আচ্ছা, তাহলে 4x - 3x 15 - 10, সুতরাং x সমান কত হবে? 5। শেষ ভাইয়া লিখা? Yes, sir. 5 নাম্বারটা কি করবা? তোমরা নিজেরা ট্রাই করবা? 5 নাম্বার কোশ্চেনটা লিখে দিই, দেখি তো তোমরা করো তো দেখি Okay, sir. 5 নাম্বারটা। এটা হচ্ছে কোয়েশ্চেন, ট্রাই করো একটু, না পারলে আমি করে দিচ্ছি, সমস্যা নেই।
হ্যাঁ করছো? হ্যাঁ ট্রাই করছো? পারছো? নাইলা তাজরিয়ান পারছো এটা? স্যার একটু। আচ্ছা নাইলা তুমি পারছো? স্যার অ্যান্সার কি 28 হবে? নাইলা করছো ভাইয়া? স্যার করতেছি। আনসার কত হবে? আচ্ছা 64 কে কি লিখবা? 64 মানে কি 4 কিউব না? ইয়েস স্যার। আচ্ছা এরকম আসে না? দেখো তোমাদের এতটুকু ঠিক আছে কিনা। তাহলে বেসটা সেম, তাহলে পাওয়ার কি হবে? ইকুয়াল হয়ে যাবে। লিখছো এতটুকু? দেখো এতটুকু তোমাদের ঠিক আছে। এবার কি করবা? আর আর গুণন করো। ঠিক আছে। তাহলে কি আসলো? 14x সমান কত? 20x। তাহলে x এর মান কত আসলো? 28 28/14 সমান কত? 2। 2। নাইলা পারছো নাকি পারো নাই? স্যার ভুল হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ বুঝি ভুল নেবে। হয়েছে আমার, ভুল হয়েছে। আচ্ছা করে ফেলো এভাবে, আসতে পারে পরীক্ষাতে। দেখো অপরাধ শনাক্তকরণ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ তোমাদেরকে আমি বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অপার পদক্ষেপ। শেষ? হ্যাঁ লেখা শেষ? শেষ। আচ্ছা এরপর দেখো হ্যাঁ 6 নম্বর, 6 নম্বরটা একদম ইজি। দেখো ভাইয়া আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই বা নেওয়ারও লাগবে না, এটা কাটা চলে যাচ্ছে না? সেম না? তাহলে 2 পাশ থেকে এটা কাটা যাবে। ইয়েস স্যার। তাহলে কি হবে? 1 আসতেছে। এরপর দেখো পাওয়ার কি করতে পারতেছো তুমি? বিয়োগ করতে পারতেছো। আর 1 কে কি লিখবা এখানে? 3 টু দি পাওয়ার 0। তাহলে দেখো 3x - 5 সমান কি? 0। বা 3x সমান কত? 5। তাহলে x সমান কত আসলো? 5/3। শেষ করো ভাইয়া।
ভাইয়া শেষ লিখা? Yes, sir. আচ্ছা, এখন দেখো 7 নম্বর। বি টু দি পাওয়ার, এটা বি কেমন, আর 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3, আর এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3। এটা হচ্ছে কোয়েশ্চেন। লিখেছো? কোয়েশ্চেনটা লিখেছো? Yes, sir. আচ্ছা, তুমি দেখো এখানে কি করতে পারো, বিটাকে এই পাশে নিয়ে চলে যাও। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এটা আসছে। এরপর দেখো পাওয়ারটা কি করতে পারতেছো, তুমি বিয়োগ করতে পারতেছো। আর এখান থেকে দেখো পাওয়ারটা কমন নেওয়া যায়। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা। ভাই এতটুকু বুঝছো? তাজরিয়া, নাইলা, এতটুকু বুঝছো? তো 3 Yes, নাম্বার sir. লাইন করছি। এখন দেখো, Two. হ্যাঁ বলো কি, 3 নাম্বার লাইনটা, 1 2 3 এটা ঠিক, এটা 3 নাম্বারটা। এটা এটা হ্যাঁ, এটা হ্যাঁ। এখানে দেখো, এই যে 5টা কি, বেসটা সেম, পাওয়ার গুলো কি হয়ে যাবে, মাইনাস করছি পাওয়ারটা। আর এখানে দেখো এ আর বিটা লিখে পাওয়ারটাকে কমন নিয়ে ফেলছি। ওকে। ওকে, এরপরে এটা লিখছো এতটুকু। লিখছি। দেখো পাওয়ারটা সেম না এখন, তো পাওয়ার সেম হলে আমি কি করি, পাওয়ার সেম হলে এবার কি, এগুলোকে একপাশে নিয়ে যাই। এটা, আর এই পাশে কি আছে, এ বাই বি হোল টু দি পাওয়ার কি আছে, এক্স মাইনাস 3 সমান কি হবে 1। এবার দেখো আমি কিভাবে লিখতে পারতেছি, আমি পুরোটার উপর পাওয়ারটাকে কি কমন নিয়ে ফেলতে পারতেছি। তারপর দেখো এটা মানে কি, এটার মানে কি এমন না, একটু খেয়াল করো, 5 ডিভাইডেড বাই এ বাই বি এরকম না, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, বি বাই এ হয়ে যাবে। তাহলে দেখো 5 বি বাই এ লেখা যাবে না এটাকে, মানে এই বিটা আর 5টা গুণ হয়ে 5 বি বাই এ হয়ে যাবে। আর এখানে কি লিখবা, 5 বি বাই এ হোল টু দি পাওয়ার কি লিখবা 0। তাহলে তুমি কি লিখতে পারছো নেক্সট লাইনে, এক্স মাইনাস 3 সমান 0, সো এক্স ইজ ইকুয়াল টু 3। না বুঝলে বলিও। শেষ।
Yes, sir. আচ্ছা মুছে ফেলি এবার। Okay, sir. এরপর এরপরের ম্যাথগুলো ভাইয়া দেখো একটু ডিফারেন্ট টাইপের এবার। হ্যাঁ এবার এরকম নয়, এবার হচ্ছে ম্যাথগুলো একটু অন্যরকম। এগুলো তুমি জেনারেল ম্যাথে একটা ম্যাথ করছিলে এই টাইপের। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 1 প্লাস 14, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো 4 এর উপরে পাওয়ার, 2 এর উপরে পাওয়ার, তারপর হচ্ছে যে নিচে হচ্ছে প্লাস 14। লিখছো ভাইয়া কোয়েশ্চেনটা? Yes, sir. আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কি করবা, তুমি এটাকে এভাবে লিখবা, 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 স্কোয়ার 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 14, এভাবে ভেঙে লিখলাম। বুঝে গেছে? এখন তুমি কি করতে পারতেছো দেখো, এই 4 টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, 4 চারা কত হয়? 16 হয়। আচ্ছা 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স মানে কি একটু দেখো তো। 2 টু দি পাওয়ার টোয়াইস এক্স মানে এমন না, এটা মানে 4 টু দি পাওয়ার এক্স না? তাহলে তুমি এখানে লিখতে পারো মানে এটা 4 টু দি পাওয়ার এক্স। দেখো তো এই দুটো লাইন বুঝছো কিনা? Yes, sir. আচ্ছা এবার কি করতে পারো, এবার এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে নিয়ে আসলাম বাম পাশে। এবার 4 টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নাও, তাহলে 14 14 দুই সাইড থেকে কাটা না? ওয়ান মানে কি 4 টু দি পাওয়ার 0, তাহলে এক্স এর মান কত? এক্স টু দি পাওয়ার কত আসলো? 0। বুঝে গেছে? Yes, sir. নাইলা কঠিন লাগতেছে? না, sir. আচ্ছা কঠিন লাগলে বলিও, বা কোথাও কোনো জায়গায় না বুঝলে বলিও। পরেরটাই যাব, শেষ লেখা শেষ। Sir, একটু। আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে, ওকে। শেষ ভাইয়া? Yes, sir. 9 নাম্বার। লিখছো কোয়েশ্চেন? Yes, sir. লেখা শেষ। লিখছো ভাইয়া? Yes, sir. আচ্ছা তাহলে দেখো এটাকে কি করবা তোমরা, 5 টু দি পাওয়ার এক্স এভাবে লিখতে পারা যায় না? এরপর কি করবা, 5 স্কোয়ার মানে কত? 25। 5 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি? 1/5 টু দি পাওয়ার এক্স।
তোমরা বাসায় ম্যাথ গুলো দেখছিলা আর বা রেকর্ডিংস দেখছিলা? জি স্যার দেখেছি। নাইলা তুমি দেখছিলা? হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ, তাহলে এই বেসিক জিনিসগুলো তোমরা বারবার পড়বা, পড়লে তোমাদের মাথায় থাকবে। দেখো 5⁻⁻x মানে কি, আমি লিখে দিছিলাম তোমাদেরকে এভাবে। তাহলে এখানে 5⁻⁻x মানে কি 1/5⁻x। এরপর তুমি কি করবা জানো, এটাকে এ ধরে নিবা। তুমি কি ধরলা, যে 5⁻x সমান কি ধরে নিলা, এ ধরে নিছি। ওকে, এরপরে কি করবা, লসাগু করবা। এরপর এই এটাকে এ পাশে পাঠিয়ে দাও। এরপর এটা আসবে। এরপর তোমরা লসাগু ইয়ে করতে পারো, মিডল টার্ম। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মিডল টার্ম কি হবে এটা বলতে পারবা? বলতে পারবা মিডল টার্ম কি হবে? স্যার এটা মিডল টার্ম হবে হচ্ছে 5 প্লাস 5x মাইনাস a, 5x, সরি 5a। না ভাইয়া, 25-এ মাইনাস 25-এ মাইনাসে। ও সরি, আমি স্কোয়ার করে ফেলছিলাম। নাইলা তুমি কি বুঝছো এই লাইনটা? না স্যার। তাহলে এক্স এর মান কত, এখানে 2 আসবে। এবার অথবা a-1 সমান 0, a সমান 1, তাহলে এক্স সমান কত আসলো, 0 আসছে। তাহলে সুতরাং নির্ণয় সমাধান এক্স এর মান 0 আর 2। না বুঝলে বলতে পারো। হ্যাঁ, শেষ লিখা। ইয়েস স্যার। এরপরে
10 নম্বর ম্যাথসটা ইম্পর্টেন্ট, আজকে লাস্ট 10 নম্বর পর্যন্ত করাচ্ছি। লিখো কোয়েশ্চেনটা। স্যার লিখছি। লিখছো? Yes, স্যার। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কি করা যায়, এই ম্যাথসটার ক্ষেত্রে তুমি দেখো 3 এটাকে 3টা দিয়ে ভিতরে গুণ করে দাও। 3 দিয়ে এই 3টা দিয়ে ভিতরে গুণ করে দিলা, +1 = 0। এরপর দেখো 3 লিখলা, 9 কে কি লেখা যায়, 3 স্কোয়ার, 4 লিখলা। এখানে দেখো এখানে কি হচ্ছে দেখো x-1, আর এখানে কি প্লাস, এই দুটোকে যদি গুণ করো পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। দেখো এই লাইনটা বুঝছো কিনা? ইয়েস স্যার। নাইলা তুমি বুঝছো? Yes, স্যার। এখানে একটা জিনিস ভাই খেয়াল করো, 3 টু দি পাওয়ার x কে এভাবেও তো লেখা যায়। দেখো তো তোমরা এই 3টা লাইন বুঝছো কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আজান দিচ্ছে ভাইয়া, হ্যাঁ আজানটা শেষ হলে শুরু করতেছি আবার।
হ্যাঁ, এতটুকু বুঝে গেছে? তাজরিয়া, Yes, নাইলা, sir. আচ্ছা এখন দেখো তুমি কি করতে পারছো, এটাকে কি লিখতে পারছো, এই 3 x কে a ধরে নাও। তুমি কি করলা, 3 x সমান কি ধরে নিলা, a ধরে নিছো। হ্যাঁ, তারপরে কি হবে, এবার তুমি কি করো, মিডল টার্ম করবা। নাইলা, মিডল টার্মটা বলো কত হবে। নাইলা, মিডল টার্মটা কত হবে ভাইয়া? পারতেছি না এটা, জি জি, পারতেছি না। পারবা না? না একটু জোরে কথা বলবো, নাইলে আমি তোমার কথা শুনি না। না দেখো, এই যে 3 কে 1 দিয়ে গুণ করলে কত হয় নাইলা? হ্যাঁ, 3 3, তাহলে 3 একে 3 না, তাহলে এইখানে হ্যাঁ। 4 কে 3 একে 3 লেখা যাবে না, মানে 3a মাইনাস এ 3 একে 3। yes sir আচ্ছা, এভাবে লিখবা। এরপরে কমন নাও, 3a কমন নাও, a মাইনাস 1, -1 কমন নাও, a মাইনাস 1। তাহলে এটা আসতেছে। এরপর হয় a মাইনাস 1 সমান 0, এর মান বসায় দাও এবার। এটা, এরপর অথবা সুতরাং এক্স এর মান কি আসবে, -1 আসবে। শেষ করে এতটুকু লেখা, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে? No, sir. নাইলা, বুঝে গেছে এতটুকু? yes sir আচ্ছা, তাহলে সুতরাং এক্স এর মান কি কি তাইলে বলো তো দেখি। এক্স এর মান কি কি, এক্স এর মান কি কি বলো। X এর মান -1, আর 3, কি, sorry, এক্স এর একটা মান কত, 0, আর একটা এক্স এর মান কত, -0. -1। ওকে, Yes, sir. ঠিক আছে ভাই, তোমাদের এগুলো বাসায় এগুলো তোমরা আবার প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে এগুলো শেষ করে হায়ার ম্যাথস এর আরেকটা চ্যাপ্টার ধরবো, সেটা হচ্ছে 9.1। ওকে ভাইয়া, Okay, sir. ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর তোমরা অ্যাডমিশন নিয়ে ফেলিও কেমন, যদি পড়ো আর কি। আল্লাহ হাফেজ। Okay, sir. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম।